রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধিসাক্ষিণে, শ্রীহেমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্টকর্মণে। ॐ
सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेमभक्तिवितारणाथं गौरीशवततारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नमो नलिननेत्राय वेणुवद्दविनोदिने राधाधरसुधापानशालिने वनमालिने वरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रदवासः कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणुअदरसुदय पुरयन् गोपवृन्दै वृन्दारण्यं शपदरमणं प्राविशद् गीतकीर्तिः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वधरे न्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् वन्दे वृन्दावनगुरुं कृष्णं कमललोचनं पीताम्बरं घनश्यामं वनमाला विभूषितं श्रीदामदामशुवलस्तूककृष्णार्जुनवृतं युवती गोपीमण्डलमध्यस्थं राधिका प्राणवल्लभम् जयति परशरसूनु सत्यवती व्यास यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यः स्वानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दं संसारिणां करुणाय पुराणगुह्यम् तं व्यासशुनमुपयामि गुरुं मुनीनाम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वन्दे सनातनम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तत्रैव गङ्गा जमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्र अच्युतदारकथा प्रसङ्गः तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः मधुरा मधुरम् एतन्मङ्गलं मङ्गलानां सकलनिगमने सत्फलचित्स्वरूपम् सकृदपि परिगीतं श्रद्धया हिलया वा भृगुवर नरमात्रं तारयेत् कृष्णनाम। জয় গুরু রাধেশ। আজকে আমাদের ভাগবত
আমরা ভাগবতে কর্ম পরম প্রভু গুরু ভগবান পরমারাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউ রচিত পরম প্রভু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর রচিত আমার নিজের বিবেকের গুরুত্ব না দিয়া বিনশ্বী শরীর বল বুদ্ধি আত্মীয় পরিজন ধন সম্পদের আশ্রয় লইয়া বিরাট অনর্থ সৃষ্টি করে। এই জায়গাটা আমার মনে আছে, এইখানটা আমরা পড়ি। তো দেখো কত সুন্দর গুরু ভগবান লিখছেন। যে মানুষ বিবেক প্রধান হইয়াও, তাহলে মানুষ তো বিবেক প্রধান, কিন্তু তার বিবেককে সে শোনে না, কথা তার বিভাগ না। এটা অপরের করা উচিত, এটা করা উচিত, আমরা অপরকে দেখে বলে দিই এটা তো তার করা উচিত, অথচ আমার কি করা উচিত এটা কিন্তু আমি একবারও ভাবি না। এটাই হচ্ছে বিবেক। বিবেকের গুরুত্ব দেয় না সে, বিবেকের কথা সে শোনে না, অন্তরাত্মার যে কথা কান দেয় না। প্রত্যেক মানুষ
হচ্ছে? কেউ কি আমাকে উত্তর দেবে? কেউ? আরে কলাপিকা শোনা যাচ্ছে? তাহলে আমি মোবাইল থেকেই জয়েন করছি। হ্যাঁ, এই হোটেলের ওয়াইফাইটা ঠিক নয়। আমি এখান থেকে লেফট হয়ে যাচ্ছি। জয়েনই একদম থেকে left। জয়গুরু রাধেশ্যাম, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম, জয়গুরু রাধেশ্যাম। আমারই ভুলের কারণে পুরোটাই লেফট হয়ে গেছিল। জয়গুরু রাধেশ্যাম। তো তাহলে আমরা গুরু ভগবান যেটা বলছেন সেটা আমরা শ্রবণ করি অত্যন্ত মনোযোগ সহকারে, এবং এইখানে অন্তত আমরা বিবেকটা লাগাই, আমাদের বুদ্ধিও লাগাই, আমাদের বিচার লাগাই। যে গুরু ভগবান কি বলছেন, যে মানুষ বিবেক প্রধান হয়েও নিজের বিবেকের সে গুরুত্ব না দিয়ে বিনাশশীল, এই শরীর হচ্ছে বিনাশশীল, এই শরীর বিনাশশীল, এই শরীরকে সে দুটো দুটো দড়ি আমাদেরকে বেঁধে রেখেছে, দুটো দড়ি আমাদেরকে বেঁধে রেখেছে। কি কি না, একটা হচ্ছে অহম আর একটা হচ্ছে মম। অহম, এই শরীরে অহম বুদ্ধি, আর শরীর সম্পর্কিত ব্যক্তি বস্তুতে মম বুদ্ধি। মম বুদ্ধি, এই দুটোতে আমরা বেঁধে আছি, এই দুটোতে আমরা বেঁধে গেছি। ভগবানও ঠিক সেটাই বলছেন, গুরু ভগবান, যে বিবেকের গুরুত্ব আমরা দিই না। আমরা দেখতে পাচ্ছি শরীর বিনাশশীল, আমাদের আমাদের বিবেক বলছে, কিন্তু আমরা তার গুরুত্ব দিই না। আমরা তথাকথিত সেই শরীরের পরিচর্যাতে, এই শরীর সম্পর্কীয় বিষয় পরিচর্যাতেই এত সুন্দর মনুষ্য জীবনকে ব্যর্থ করছি। তাই আমাদের বল, আমাদের বুদ্ধি, আত্মীয় পরিজন, যাদেরকে আমরা আত্মীয় মনে করি, এই শরীর সম্পর্কযুক্ত ব্যক্তিদের, তাদের সাথে পরিবার পরিজন, আমার যে ধন সম্পদ, তাদের প্রতি আশ্রয় করে ভগবান বলছেন আমরা একটা বিরাট অনর্থ সৃষ্টি করছি। আমরাই করছি, অন্য কেউ করছে না, আমরাই করছি বিরাট অনর্থ। শ্রী ভগবান অর্জুনকে উপদেশের আরম্ভে এবং শেষে ভগবদ আশ্রয়ের কথাই বলেছেন। সেদিন দেখছিলাম একটা কথা, যে যে মনুষ্য শরীরে তুমি যা কিছু প্রাপ্ত হয়েছ, যা কিছু প্রাপ্ত হয়েছ, এই শরীর, এই শরীরের বল, এই শরীরের বুদ্ধি, প্রারব্ধে অনুযায়ী আত্মীয় পরিজন, প্রারব্ধ অনুযায়ী ধন সম্পদ, প্রারব্ধ অনুযায়ী পাই না আমরা, প্রারব্ধ অনুযায়ী পাই না, বলেন না?
নালে কে না চায় যে বিশাল ধন সম্পদের অধিকারী হতে? সবাই তো চাই, কিন্তু কই আমরা তো সবাই হতে পারছি কি? পাচ্ছি না। হ্যাঁ, তাই জন্য প্রারব্ধ বশেই প্রাপ্ত এই শরীর, এবং সেই শরীর যেখানে যেখানে জন্মায় সেইখানকার অনুযায়ী সেরকম ব্যক্তি, বস্তু, পরিস্থিতি এবং ধনসম্পদ প্রাপ্তি হয়। বলছে যে যেমন প্রারব্ধ অনুযায়ী শরীর পাচ্ছ না কেন, সেটা বড় কথা নয়। বড় কথা হলো গিয়ে সেই জিনিসগুলো প্রাপ্তির পরে সেগুলোকে ভগবত প্রাপ্তির নিমিত্তে যদি আমরা ব্যবহার না করি, তাহলে বলছে যে তোমার মনুষ্য শরীর প্রাপ্ত হওয়া ব্যর্থ হয়ে গেল। যা কিছু পেয়েছি আমি, যা কিছু, আমার শরীর, আমার বুদ্ধি, আমার বল, আমার আত্মীয় পরিজন, ব্যক্তি, বস্তু, পরিস্থিতি, সব কিছুকে বলে একমাত্র ব্যবহার করা যদি উচিত, সেটা উচিত হচ্ছে ভগবত প্রাপ্তির নিমিত্তে। কারণ এসব বস্তু তোমার নয় আদৌ। তুমি প্রারব্ধ কারণে পেয়েছো, দিয়ে তুমি নিজের মনে করে, আমরা নিজের মনে করে ফেসে যাচ্ছি সেখানে। ভাবছি এটা বোধহয় আমি, এই শরীর, আর এগুলো বোধহয় আমার। কিন্তু না, এগুলো তোমাকে ভগবান দয়া করে দিয়েছেন, বা যাকে দেননি, যেমনটা দিয়েছেন, যেভাবে দিয়েছেন, তার ওইটুকু বিষয় ভোগের জন্য নয়, বিষয় ভোগের জন্য দেননি তিনি। মনুষ্য শরীরের কথা বলা হচ্ছে, যাদের বিবেক আছে, যার কনসাসনেস অ্যাক্টিভ, যাদের চেতনা সক্রিয়, তাদের কথা বলা হচ্ছে যে তোমাদের যে বিষয় দেয়া হয়েছে সেই বিষয়, শরীরটাও একটা বিষয়, শরীরটাও তো বিষয়, আর সব থেকে বড় বিষয় এইটাই, শরীরটা। তো সেই বিষয়গুলো তোমাকে ভোগের জন্য দেয়া হয়নি, তোমাকে দেয়া হয়েছে ভগবত প্রাপ্তির সুবিধার জন্য, যে ওইগুলো নিয়ে তাতে তুমি ভগবত প্রাপ্ত হতে পারো। এছাড়া আর কোনো কারণ নেই ওই সমস্ত বিষয়গুলো দেওয়ার। কিন্তু সেগুলো যদি ইন্দ্রিয় ভোগে আমরা কাজে লাগিয়ে দিই, তাহলে সেগুলোর প্রয়োজনীয়তাও ব্যর্থ হলো, আর তোমার এই সুন্দর জন্ম, মনুষ্য জন্ম ব্যর্থে চলে গেল, ব্যর্থ হয়ে গেল। যা কিছু পেয়েছি আমি, আমার পিতা, মাতা, ভাই, বন্ধু, আত্মীয় পরিজন, দেশ, কাল, ঘর দুয়ার, ধন সম্পদ, যা যা পেয়েছি, আমার বুদ্ধি, আমার বিবেক, আমার চিত্ত চেতনা, আমার অন্তঃকরণ, আমার মন, এই যা কিছু প্রাপ্ত হয়েছি আমি, তার একমাত্র কারণ হলো ভগবত প্রাপ্তির উদ্দেশ্য। তাই ভগবান অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশের আরম্ভে এবং শেষে ভগবদ আশ্রয়ের কথাই বলছেন। ভগবদ আশ্রয় হো, ভগবদ আশ্রয় হয়ে সমস্ত কর্ম করো। কিন্তু মনুষ্য সংসারে শ্রী ভগবানকে ত্যাগ করে নিজের ইচ্ছা অনুসারে দেবতাদের আশ্রয় গ্রহণ করে পরমার্থ থেকে বঞ্চিত হয়। আমাদের অন্যান্য দেবতাদের আশ্রয়ের উদ্দেশ্য কি যদি বলো, দেখো ভালো করে। আমাদের অন্য দেবতাদের আশ্রয়ের উদ্দেশ্য কি? না, আমার ভোগ সামগ্রী প্রাপ্তি, আমার ইন্দ্রিয়ের ভোগ সামগ্রী প্রাপ্তি, সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য আমরা অন্যান্য দেবতাদের আশ্রয় নিই, তাদের উপাসনা করি। তাদেরকে প্রাপ্তির উদ্দেশ্য নয় আমার কখনোই, তার প্রতি প্রেমের ভাব আমার নেই। আমরা যত দেবদেবীর উপাসনা করি তার উদ্দেশ্য একটাই, যে আমার ইন্দ্রিয় সকলের ভোগে যেন ব্যাঘাত না ঘটে, তুমি সেটা রক্ষা করো, যে যে দেবকে আমরা প্রার্থনা করি। তাই সেই দেবের যে ক্ষমতা বা সেই সমস্ত দেবতাদের প্রেরক তত্ত্ব, যে পরমাত্মা ভগবান পরম প্রভু শ্রীকৃষ্ণ, তার আশ্রয় গ্রহণ না করে আমরা আমাদের ইন্দ্রিয় ভোগেই এই সুন্দর মনুষ্য শরীরকে, মনুষ্য জন্মকে ব্যর্থ করি।
কোনো মানুষ সে আসরি ভাবের আশ্রয় নেয়। কেউ কেউ কামনা, চিন্তা, অহংকারে, গর্ব, ক্রোধ প্রভৃতির আশ্রয় লয়, ভাবে আমি তার দ্বারাই বোধহয় প্রতিষ্ঠিত হয়ে যাব, আমার জীবনকে আমি সফল করে নেব, আমার কামনাকে আমি বাড়াতেই চলি। আমি চিন্তার মাধ্যমে নিজের চিন্তাকে, অহম বুদ্ধিতে সেই চিন্তাকে নিজের করে তাকে সাহারা নিয়ে আমার জীবনকে আমি প্রতিষ্ঠিত করতে চাই। আমার দাম্ভিকতা, আমার অহংকারত্ব, এর দ্বারা আমি নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। ভগবান বলছেন, যারা এই ধরনের জিনিসকে আশ্রয় নিয়ে তার জীবন চালায়, তারা কি করছে? তারা আবার 84 লক্ষ যোনি ও নরকে পরিভ্রমণ করার ব্যবস্থা করছে। আবার 84 লক্ষ যোনি, আবার 84 লক্ষ যোনি। এত সুন্দর অবসর এসেও যদি ভগবত প্রাপ্তি, ভগবত প্রেম প্রাপ্তি যদি না হয়, তাহলে অনন্ত অনন্ত জন্ম আমাদের অপেক্ষা করছে, সমস্ত পাপ পুণ্যের ভোগ আমাদের অপেক্ষা করছে। এই তো চলছে, এটাই তো সংস্কৃতি, এই সংস্কৃতি তো চলছে, তারই মধ্যে আমরা ফেঁসে আছি। ভগবত পরায়ণ মানুষ হয় শ্রী ভগবানকে আশ্রয় করে। ভগবানকে আশ্রয় করেন, অথবা কি করেন না, ভগবানেরই গুণাবলীকে আশ্রয় করেন। সমতা, ক্ষমা, যেগুলো যেগুলো ওই যে পড়লাম আমরা, দেখো গীতাতে কেমন মিলে যাচ্ছে। এসব ভগবানেরই গুণাবলী, অমানিত্য, হ্যাঁ, ভগবানের পরম গুণ অমানিত্য। যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে ভগবানকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি সবাইকে কাজের ভার অর্পণ করুন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির দাদা বলেছেন, তো দ্বারকাধীশ সবাইকে তার কাজের ভার দিয়ে দিলেন, নিজে কি কাজের ভার নিলেন জানো? যত অতিথি আসবে, যত ব্রাহ্মণ আসবে, তাদের পাদুকা সেবার ভার নিলেন ভগবান। রাজস্ব যজ্ঞতে, যেখানে ভগবান নিজেই যজ্ঞের অধিষ্ঠাত্র দেবতা, যজ্ঞের ভাগ তিনি গ্রহণ করবেন, আর তিনি কি করছেন সবাই দেখছে, জুতোর মধ্যে বসে সবাইকার জুতো ঠিক করে দিচ্ছেন, পাদুকা ধুয়ে দিচ্ছেন, পা প্রক্ষালন করছেন, পদ প্রক্ষালন করছেন ব্রাহ্মণদের, বড় বড় মুনি ঋষিদের। আমাদেরকে দিলে আমরা কি করব? সব থেকে যেটা কম খাটুনির কাজ, সব থেকে যেটা সম্মানীয় কাজ, আমরা আগে সেইখানে নিজেদেরকে বসিয়ে নেব, তাই না? আর ভগবান দেখো কি করছেন, কি অদ্ভুত, কি অদ্ভুত। কম্বাদয়ালুম শরণম ব্রজেম, এমন ভগবান ছেড়ে আর কোথায় যাব? তো তাই জন্য ভগবানের গুণাশ্রয়। আর এটাই সব থেকে সহজ পন্থা। কোনো কিছুর করারই প্রয়োজন নেই, কোনো কিছুর কর্তৃত্বপনতার ভাব আসবে বলে যে ক্রিয়া বা কর্ম আমি করব, সেটারও দরকার নেই। শুধু মনে মনে শরণাগতি, মনে মনে মেনে নেওয়া, হে প্রভু আমি তোমার, হে প্রভু আমি তোমার। প্রভুকে সবকিছু মনে মনে করা, কোথাও যেতে হবে না, কোনো পয়সা খরচা নেই, কোনো বিশাল ক্লেশ নেই, কোনো কঠিন যজ্ঞ নেই, সাধন নেই, ধ্যান নেই, জপ নেই, তপ নেই, কিচ্ছু নেই। শুদ্ধ মন থেকে মেনে নেওয়া, হে প্রভু তবই বাহম, তবই বাহম, তবই।
আমি তোমার, আমি তোমার, ব্যাস এইটুকু মেনে নিতে পারছি না আমরা। বলে এটাই শরণাগতি, এটাই শরণাগতি। আমার কোনো কিচ্ছু করার ক্ষমতা নেই, আমি জ্ঞান জানি না, আমি বোধ জানি না, আমি মন্ত্র জানি না, আমি শাস্ত্র জানি না, আমি স্বাধ্যায় পারি না, আমার কোনো ক্ষমতা নেই, আমি বিদ্বান নই, আমি কিচ্ছু জানি না। বলে মন থেকে মেনে নাও খালি যে তুমি প্রভুর। मेरे तो गिरधार नागर दूसरो ना कोई। বলে বাস মেনে নাও জীবনে খালি, বাকি সব প্রভুর চমৎকার দেখতে পাবে নিজের জীবনে তখন। কারণ ঠাকুর নিজে বলছেন, নিজে মুখে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, আহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। আমি দেখে নেব তোর সবকিছু। সেই কথায় ভরসাই নেই আমাদের। শ্রী ভগবান বলেছেন তার শরণাগত হয়ে তাতে সমস্ত কর্ম অর্পণ করে সংসার করতে। বলে যে সংসারটা প্রাপ্ত হয়েছ নিজের বলে ভুল করছো। সংসার ভগবান দিয়েছেন একমাত্র কারণ, বারবার বলছি, এই সংসারও তোমাকে দিয়েছেন ভগবান ভগবত প্রাপ্তির জন্য, তাকে প্রাপ্ত হওয়ার জন্য, এদেরকে ভোগ করার জন্য নয়, স্ত্রী পুত্র পরিবার পরিজনকে ভোগ করার জন্য নয়, এদের মাধ্যমে সেই ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য। তাই জন্য ভগবান সংসার দিয়েছেন তোমায়। এই সমস্ত অর্পণ করে, সংসার ভগবানের চরণে অর্পণ করে করো সংসার। তেন ত্যক্তেন ভুঞ্জিতা। হ্যাঁ, তেন ত্যক্তেন ভুঞ্জিতা। পড়েছো সবাই ওই ব্যাখ্যাটা ঈশোপনিষদের প্রথম শ্লোকে? বলে ভোগ করো, কিন্তু তেন, তাকে গ্রহণ করে, আগে তাকে আগে নিয়ে, তাকে সর্বত্র সবকিছু তার প্রতি অর্পণ করে, ত্যক্তেন, আসক্ত হয়ে নয়, তাকে দিয়ে, তাকে ত্যাগ করে, তাকে সবকিছু অর্পণ করে তারপরে ভোগ করো। তাহলে তুমি ফাঁসবে না, তাহলে মায়া মোহ অহম আর মম, এই দুটি দড়ি তোমাকে আর বাঁধতে পারবে না, যে দুটো দড়ি বেঁধে রেখেছে আমাদেরকে, শরীরের প্রতি অহম বুদ্ধি আর শরীরের সাথে সম্পর্কযুক্ত বিষয় ব্যক্তি বস্তু পরিস্থিতি মম বুদ্ধি, এই দুটো দড়ি। শ্রী ভগবান তাহার আশ্রয় গ্রহণকারী ভক্তদেরই যোগীদের মধ্যে শ্রেষ্ঠ বলেছেন। বলছেন না তিনি, গীতায় তিনি বলছেন, কি বলছেন, কোন শ্লোকটা বলছেন তিনি? হুম, কেউ তো বলো। अपि चेतो सुदुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्त्यभ्य सम्यक् व्यवसितो हि सा। আর কোন, ওই 22টা শ্লোকের মধ্যেই আছে আর কোন যেখানে যোগীর কথা বলা হচ্ছে, শ্রেষ্ঠ যোগী? যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধাসিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে। এটা একটা, আর কি? আমি আচ্ছা, আমি আমি তোমাদের তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কিভাবে শ্লোকগুলোকে ব্যবহার করতে হয়। কেন? সন্তুষ্টা সততম যোগী, এই যে ভাবের সাথে, এই ভাবের সাথে কোনটা সব থেকে মিলছে?
আশ্রয় গ্রহণ করেছে, যে সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়। ওই যে স্থৈর্য, কালকে যেটা বলা হলো, যতাত্মা দৃঢ় নিশ্চয়, যে দৃঢ় নিশ্চয় করেছে, মায়ার্পিত মনোবুদ্ধির ইয়ো মদ্ভক্ত সমে প্রিয়। যোগীদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ শ্রী ভগবানকে ত্যাগ করে যত বড় বস্তুকেই আশ্রয় করুক না কেন, তাহা বিনাশশীল হইবেই হইবে। কারণ একমাত্র ভগবানই অবিনাশী, তিনিই অচ্যুত। বাকি সমস্ত পদার্থ, ব্যক্তি, বস্তু, পরিস্থিতি সব কিছু ক্ষয়োন্মুখী, ক্ষয়শীল, বিনাশশীল, থাকবে না চিরকাল। সাধ্য শ্রী ভগবানের আশ্রয় নিয়েই জপ, ধ্যান, কীর্তন প্রভৃতি সাধন আশ্রয় আপনা হতেই এসে যায়। কেউ যদি একবার মনে করে নেয়, হে প্রভু আমি তোমার, তাহলে ঠাকুরই বন্দোবস্ত করে দেন, প্রভুই বন্দোবস্ত করে দেন তোমার জপের সময়, কীর্তনের সময়, সৎসঙ্গের সময় তিনিই পাইয়ে দেবেন সব 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 কিছু। এতে কোনো দ্বিধা নেই, কোনো সন্দেহ নেই। শ্রী ভগবান জীবের নিত্য প্রাপ্ত। বলা হয় না তোমাদের, যে যা প্রাপ্ত হয়ে আছে সেটাকে আবার করে কি পাবে, আর যা তোমার কাছে কোনোদিন নেই সেটাকে কিভাবে ধরবে? কথা হচ্ছে এইটা, এটাই বোধ, এটাই জ্ঞান। ভাই, যেটা আমি পেয়েই আছি সেটা আবার আলাদা করে পাওয়ার কি আছে? আর যেটা আমি কোনোদিনই পাইনি সেটা আবার হারা দেওয়ানোর কি আছে? ভগবান নিত্য প্রাপ্ত, আর তথাকথিত সংসার নিত্য অপ্রাপ্ত। ভগবান জীবের নিত্য প্রাপ্ত, সেজন্য বিনাশশীল বস্তুর আশ্রয়ে নিত্য প্রাপ্ত বস্তুই অপ্রাপ্তের মতো মনে হচ্ছে। একটা ভাব, একটা স্বপ্ন, একটা মিথ্যা মানসিক স্থিতি, যা আমি কোনোদিন পাইনি, এখনো পাচ্ছি না, পরেও থাকবে না, তাকে আমি ভেবে নিয়েছি যে আমি এটাকে পেয়েছি। কত বড় অজ্ঞান আমাদের! যা আমার কাছে আজকে যেটা যে জিনিসটা যে প্রাপ্ত ছিল, ভাব দেখো আজকে যেটি তোমার কাছে আছে এখন এই অবস্থায় যেখানে তুমি বসে আছো, সেটা তোমার কাছে আর দুদিন আগেও ছিল না, এখনো নিরন্তর সেটা সরে যাচ্ছে এবং আগামীতেও থাকবে না। তাহলে সেটা কোনোদিনই তুমি প্রাপ্ত হওনি, এটাই সিদ্ধান্ত হলো। তুমি ভেবেছো না এটা আমি পেয়েছি। আর যিনি তোমার আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন, তুমি তাকে বিস্মৃত হয়ে গেছো, ভাবছো তাকে আমি পাইনি বোধহয়, তাকে পেতে গেলে আমাকে বিভিন্ন রকম করতে হবে। যেমন ধরো এই হোটেলে এই দাস আছে শরীরে। এখন প্রশ্ন হলো গিয়ে, এই হোটেলে এসছে 19 তারিখে, বলে 18 তারিখে কোথায় ছিলে? এখন এই হোটেলে ঘরে ঢুকে, এই হোটেলের ঘরের নাম্বার 215, সে ভেবেছে এই ঘরটা তো আমার, আমি আছি এতদিন ধরে, এই ঘরটা আমার ঘর, এই যে ঘর, এটা আমার ঘর। আমি 50 বছর আগে ঘরটাকে পেয়েছি, 50 বছর আগেও পাইনি। বিজ্ঞানী বলছে যে 50 বছরও নয়, প্রত্যেক ঘরের বয়স বোধহয় 7 মাস না 8 মাস। ডাক্তারবাবুরা বলতে পারবেন না, 2 বছর 3 বছর কিছু একটা আছে, যে এভরি সেলস চেঞ্জেস অফ দিস বডি। প্রত্যেক সেল মরে যায়, আবার নতুন সেলের জন্ম হয়। তাহলে চিন্তা করো, যে শরীরকে আমি নিজের ভাবছি তারও বয়স খুব বেশি নয়, কি করে বলি আমি যে 50 বছর আগে এই শরীরটা তো পাইনি, এরম ভাবে তো মাতৃগর্ভ থেকে বেরোয়নি। তাহলে বলতে পারি না যে 50 বছর আগে এই শরীরটা পেয়েছি। তাহলে যবে পেয়েছে সেই ঘরটাকে সে ভেবেছে নিজের,
এই 6 তারিখে শেষ হয়ে যাবে। 6 তারিখে তখন যদি বলি আমি, না না 215 ঘরটা তো আমারই, আমি ছাড়বো না, ইয়ার কি নাকি, ওটা আমার ঘর, আমি 19 তারিখ থেকে আছি 6 তারিখ পর্যন্ত, তখন কি করবে বলতো? তখন আমাকে বলবে মাথাটা খারাপ হয়ে গেছে, এ টেনে বার করে নিয়ে আয় ঘর থেকে, এর জিনিসপত্র সব ফেলে দে, কারণ ওগুলোর কোনোদিনই নয়, আরে কি টেনে বার করে নিয়ে আয়। তখন পুলিশ এসে আমাকে টেনে বার করে নিয়ে চলে যাবে, আমাকে থাকতে দেবে না 6 তারিখের পরে। তো এই যে শরীরটা দেয়া হয়েছিল ভগবত প্রাপ্তির জন্য, কিসের জন্য? এখানে এসে আমার অফিসের কাজের জন্য দেয়া হয়েছিল। আমি যদি সেই কাজটি ঠিক ঠিক না করে আমি যদি অন্য কিছু করি, তাহলে আমাকে অফিস থেকে বকবে। অফিস আমাকে কাজের জন্য পাঠিয়েছিল না এই হোটেলে, আমাকে তো বলেনি তুমি গিয়ে ওখানে গীতা ক্লাস করো, তোমাকে পয়সা দেয়া হবে। তো আমি ক্লাস, আমি অফিসে যাইনি, আমি শুধু এইসব করেছি। দিয়ে 6 তারিখের পরে বলছে যে না এবার তো তোমাকে বেরোতেই হবে, কারণ ওই পর্যন্তই বুকিং আছে। হ্যাঁ, 50, 52, 60, 65, 80, যা যেরকম যতটা বুকিং থাকে, যে ঘরের যতটা। তারপরেও যদি তুমি বলো যে তুমি তাহলে করলে কি, তোমাকে যে এত সুন্দর একটা কামরা দেয়া হলো, এত সুন্দর একটা ঘর দেয়া হলো, তুমি কি তোমার, আমি যে যার জন্য পাঠিয়েছি সেই কাজ কি করেছো? তুমি কি ভজন করেছো? তুমি কি ভগবত প্রাপ্ত হয়েছো? বলছে না না, আমি তো সুন্দর, খুব ভালো মানুষ ছিলাম, আমি সৎ ছিলাম, আমি সৎ উপায়ে কামিয়েছি, সুন্দর পরিবার পরিজনকে মানুষ করেছি। বলে সে কি, আমি তো ওগুলো দিয়েছিলাম তোমাকে তোমার মূল কাজের জন্য। তোমাকে ঘরে আমি বললাম না না আমি তো 3 বার খেয়েছি। বলে না না 3 বার খাওয়া তো আমি তোমাকে দিয়েছিলাম অফিসের কাজটার জন্য, তোমাকে তো খাবার জন্য আমি হোটেলে পাঠাইনি, আমি পাঠিয়েছিলাম তোমাকে অফিসে কাজ করতে হবে বলে। তাহলে তোমাকে এই মনুষ্য শরীর কেন দিয়েছি? পুত্র পরিবার 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 পরিজনকে সৎভাবে মানুষ করার জন্য আমি তোমাকে পাঠাইনি। অনেকে বলে না যদি আমি খুব সৎ হই, ভগবান ভজন না করি, তাহলে কি হবে না? বলে হবে না, আবার একটা শরীর পেতে হবে। তোমার এই মনুষ্য শরীর প্রাপ্তের একমাত্র উদ্দেশ্য ভগবত ভজন, তার জন্য দেয়া হয়েছে তোমাকে এই যে ফেসিলিটিস গুলো। যত তোমাকে সুন্দর সুযোগ দেয়া হচ্ছে, মনুষ্য শরীর দিয়েছে, তাতে চিত্ত দিয়েছে, চেতন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, তোমাকে ঘর পরিবার দিয়েছে, রান্না করার জন্য তোমাকে খাবারের জন্য তোমার মা দিয়েছে, পত্নী দিয়েছে, ভগ্নী দিয়েছে, পয়সা কড়ি উপার্জনের জন্য তোমাকে স্বামী দিয়েছে, ভ্রাতা দিয়েছে, পিতা দিয়েছে, যাতে তোমার কষ্ট না হয়, যাতে এই সবাই কেউ না কেউ তোমাকে একটুখানি ভগবত ভজনে সাহায্য করে। বলে না আমি এদের তো খুব খুব সৎ ছিলাম আমি। তাই আমিও যদি বলি না না আমি তো কোনো বাজে কাজ করিনি, তুমি যে যে জিনিস দিয়েছে সেগুলো খুব সুন্দর করে ব্যবহার করেছে। বলে সরি, তুমি তো অফিসের কাজ করনি, তাহলে আবার যাও, আবার একটা হোটেলের কামরা বুক করে দিচ্ছি তোমাকে, আবার একটা 84 লক্ষ 84 দিন আবার ভোগ করে এসো, সেখানে তুমি কি বলে পোস্টিং করে এসো। 84 দিনের পোস্টিং, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ, তাই না বলো? আমি যদি গিয়ে আমার বস বলে যদি যে তো তুমি কটা জাহাজ সাইন করেছো? না স্যার আমি কেন জাহাজ সাইন করতে যাব, আমি তো হোটেলে ছিলাম, 3 বার খাবার খেয়েছি, সুন্দর খুব সুন্দর ব্যবস্থা ছিল স্যার। বলে ও বাবা, আমি তো কাজের জন্য তোমায় পাঠিয়েছিলাম, তুমি এইসব করেছো, তাহলে আমি তোমায় পাঠিয়ে দিচ্ছি, আবার নিম্নজনিতে চলে যাও, তুমি যাও গিয়ে ঝাড়ু মারো খানিকক্ষণ। তো তেমনি ভাবেই মনুষ্য শরীর প্রাপ্তর উদ্দেশ্য একমাত্র ভগবত ভজন। এই জন্য বিনাশশীল বস্তুর আশ্রয় নিত্য প্রাপ্ত বস্তুই অপ্রাপ্তের মতো মনে হয়, তাই তাকে বর্জন করতে হয়। ভগবান বলছেন, দেখো গুরু ভগবান বলছেন যে সেই সমস্ত অনিত্য বস্তুকে বর্জন করতেই হয়, না হলে নিত্য বস্তুর সন্ধান পাওয়া যায় না। বর্জন মানে মানসিক
আসক্তি বর্জন, আসক্তি বর্জন, তাকে মমত্ব মেনে নেওয়াকে, নিজের মেনে নেওয়াকে বর্জন। ভগবান জীবকে আশ্বাস দিয়েছেন যে কল্যাণকারীর কোনো দুর্গতি নাই। নাহি কল্যাণ কৃত কশ্চিদ দুর্গতিম তাত গচ্ছতি। গীতা 6ষ্ঠ অধ্যায় 40 নম্বর শ্লোক। সমত্ব অল্পমাত্র অনুষ্ঠিত হইলে জন্ম মরণ ভয় নির্বাপিত করে। স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়ত মহতে ভয়াৎ। সমর্পিত আত্মা ভক্তের যোগক্ষেম শ্রী ভগবান বহন করেন। তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব, তুমি চিন্তা করো না। অহম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অতএব শ্রী ভগবানের শরণাগত হলে জীবের আর ভাবনা কি? আমাদের আর কোনো ভাবনা নেই। জয় জয় শ্রী রাধে। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत् सत् परं पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु च्चावचेष्वनु प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्सत् सर्वत्र सर्वदा। वंशी विभूषितकरन्नवनीरोदावात् पीताम्बरादरुणबिम्बफलधरोष्टात् पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं। वृत्त्यर्थाहं प्रणतपालभवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ताशुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरण्यम्। मायामृगं दैत्ययप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय जय श्री राधे, जय जय श्री सीताराम। हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে।